করেছিস সেখানে? এখানে কি করে রেখেছিস সেখানে বেসিনটার মধ্যে? হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো একদম এন্ড পর্যন্ত। ঘুম থেকে উঠেই আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। বাথরুমে গিয়ে জল ঘাটছে, ওদিকে সবজিগুলোকে বেসিনে ফেলে রেখেছে। যাই হোক, তাতে কোনো সমস্যা নেই, ব্যথা না পাক তাহলেই হলো। এখন বানাচ্ছি লোটে মাছ। অনেকদিন লোটে মাছের ঝুড়ি শুকনো শুকনো করে বানানো হয়নি, তো আজকে বানাচ্ছি সেটাই। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি বা বাটাও বলা যেতে পারে। তার মধ্যে লেবু আর নুন মাখিয়ে রাখা লোটে মাছগুলোকে দিয়ে দিলাম। লেবু নুন মাখিয়ে আমি মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তাহলে লোটে মাছের যে বাজে গন্ধটা থাকে সেটা একদম চলে যায়। ভিনিগার থাকলে কখনো ভিনিগারও দিয়ে থাকি। এবার দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ভালো করে রান্না করব, মানে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে লঙ্কা, যাতে বেশ ঝাল হয়। আর জল বেরিয়েছে দেখো কতটা, আর এই জলটা শুকাতেও বেশ অনেকক্ষণ টাইম লাগে। এবার দিয়ে দিচ্ছি কিছু রেগুলার মশলা, যেগুলো কিনা রান্নায় নর্মালি ইউজ করা হয়। তবে অনেকেই আছে লোটে মাছের ঝুড়িতে বা লোটে মাছের গরম মশলা দেয় না, তবে আমি দিই, আমার পার্সোনালি খুব ভালো লাগে। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করে নেব। তো রান্না মোটামুটি কমপ্লিট বলতে গেলে, পুরো ঝোলটা টেনে গেছে, শুকিয়ে একদম ড্রাই হয়ে তেল বেরিয়ে এসছে মোটামুটি। তো রান্না কমপ্লিট। আমার ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম কিছুক্ষণ আগে, তো ও বলল যে একটু ধনেপাতা দিয়ে দেখ, লোটে মাছে খুব ভালো লাগে খেতে। তো ধনেপাতা দিয়ে কখনো লোটে মাছের ঝুড়ি খাওয়া হয়নি, তবে আজকে ও বলল যে ভালো লাগে, একবার ট্রাই করে দেখ। তো সেই জন্য আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি সবার শেষে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম একটু ছাদে। আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, তবে ওয়েদারটা কিন্তু বেশ উপভোগ করছিলাম আর খুবই ভালো লাগছিল। আর তোমাদের লোটে মাছটার কথা বলি, লোটে মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, ধনেপাতা দেওয়াতে আরও বেশি ভালো লাগছিল। আগামীকাল ক্রিসমাস, অমিত অফিস থেকে এসে পড়েছে ক্রিসমাসের বেশ কিছু সরঞ্জাম নিয়ে। সেগুলো আর এখনকার ভ্লগে তোমাদের সাথে শেয়ার করছি না, সেটা ক্রিসমাস মানে আগামীকালকের ভ্লগটায় তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জিনিসটা সত্যি মানে লিট্টি চোখা ইজ লাভ। যারা খুব ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য এই খাবারটা একদম পারফেক্ট। যাই হোক, তো লিট্টি চোখা খাওয়া কমপ্লিট, এবার রেডি হয়ে গেছি আমরা তিনজনেই। তো এবার বেরোবো, কোথায় যাব সেটা জানি না, মানে সেই সময় কোনো প্ল্যান ছিল না। আগামীকাল ক্রিসমাস, হ্যাঁ এই ভ্লগটা ক্রিসমাসের দিনকার আগের দিনকার ভ্লগ তোমাদের সাথে এখন শেয়ার করছি। জানি বেশ অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। তো এবার চলো দেখি কোথায় যাওয়া যায়, বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো ওই জন্য বাবানকে মাস্ক, টুপি, হেলমেট সমস্ত একসাথে পরিয়ে নিয়ে বেরিয়েছি। নাক থেকে ঠান্ডা হাওয়াটা ঢোকাটাই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ব্যাপার। নাক থেকে হাওয়া ঢুকলেই, ঠান্ডা হাওয়া ঢুকলেই বাচ্চার একদম ঠান্ডা লাগবে, এটা আমাকে একজন ডক্টরই বলেছিলেন। তো চলে আসলাম আমরা ডেকাথলনে, আর ডেকাথলন থেকে কি কি কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ক্রিসমাসের জন্য ভিতরটা কীরকম সাজিয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর এই একটা দোকান যেখানে কিনা সারা বছর ভিড়, সারা বছরই লোকজন মানে ভর্তি থাকে। আর বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এই দোকানটা যেন একটা মানে পারফেক্ট স্পট। এখানে এসে সবাই নিজেদের পছন্দের জিনিসগুলো পারচেস করে। তো বাবানের জন্য মেনলি একটা জুতো কেনার জন্য আমরা গেছিলাম এই দোকানটায়। আগের বছর পুজোর সময় যে জুতোটা ওর জন্য কিনেছিলাম সেটা ছোট হয়ে গেছে, মানে বেশ টাইট হয় পায়ে, তো ওই জন্য ওর জন্য একটা বুট কেনার জন্যই আর কি মেনলি গেছিলাম দোকানটায়। বাবানের জন্য একদম পারফেক্ট সাইজ পাচ্ছিলাম না, হয় কোনোটা ছোট হচ্ছিল বা কোনোটা বড়। তো সেই জন্য আলটিমেটলি যেটা নিলাম সেটা হচ্ছে এই যে এই ডিজাইনটা নিয়েছি ওর জন্য। পায়ে মোটামুটি ঠিক আছে, একটু বড় বড় হয়েছে, তবু নিয়ে নিলাম। আর এখানে ব্যাটের সেকশন থেকে ব্যাট নিয়ে নিলাম দুখানা। এই ব্যাটটা তোমাদের সাথে পরের একটা ভ্লগে অবশ্যই শেয়ার করব। র্যাকেটের উপর ছোটোবেলা থেকে একটা আলাদাই ভালোবাসা আছে। আর আমার বাবান তো দোকানে এসে বল নেওয়ার জন্য আবার ব্যস্ত হয়ে পড়েছে। বাড়িতে এত বল থাকতেও ওর মন ভরে না।
ওটা নিয়েছে বাবা ব্যাট। কোনটা? এইটা ব্যাট। ওটা ব্যাট। তো ডেকাথলনের কেনাকাটা কমপ্লিট, আর ওখান থেকে এক লাফে আমরা চলে আসলাম সিটি সেন্টার 2-তে। এখানে এসছি, তো মেনলি এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল, তো সেই জন্য এখানে আসা। আর এখানে এসে সত্যি কত রকমের সুন্দর সুন্দর খাবারের দোকান বসেছে ভিতরে। তার মধ্যে এই দোকানটায় এসে সত্যি আটকে পড়েছে, আর এখান থেকে বেশ কিছু ব্রাউনি, মাফিন আর কেক কিনে আমরা এখানে বসেই খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ ব্রাউনি খেতে আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি। ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর এখানে সাজানো হয়েছে, ক্রিসমাসের থিম করা হয়েছে। তো সামনেটায় সবাই অনেক অনেক সেলফি তুলছে, ভিডিও করছে, বাচ্চাদের দাঁড়িয়ে ছবি তুলছিল। তো আমরাও পৌঁছে গেছি সেখানে, আমরাও বাবানের ছবি টবি তুলবো বলে চলে এসেছি সামনেটায়। খুব সুন্দর করে একটা ক্যাসেল মতো বানানো হয়েছে, আর ভিতরে সান্টা দাদু দাঁড়িয়ে আছেন। তো চলো ভিতরে বাবানকে কয়েকটা ছবি তুলি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এত ভিড় ছিল জায়গাটায় যে ছবি কয়েকটা মাত্রই তোলা গেছে, যাই হোক তাতেই চলবে। আর এদিকে আমরা একটু ভিডিও টিডিও করে আরেকটা সেলফি তুলে নিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ক্রিসমাসের আগের দিনটা বেশ আনন্দ করে কাটলো, খুব ভালো কাটলো। সবাইকে বিলেটেড মেরি ক্রিসমাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতন টাটা।